এমবিবিএস বা বিডিএস ছাড়া ডাক্তার পদ্ধতিটি এখন যে কেউ ব্যবহার করতে চায়, যেমন মেডস, ডিএমএফ, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে তৈরি করা হয়েছে, কিন্তু তারা তাও নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করতে চায়। অ্যাসিস্ট্যান্ট হয়ে যদি ডাক্তারি করতে চায়, অবশ্যই তার দেশের মানুষের স্বাস্থ্যের জন্য অবশ্যই ভয়ঙ্কর একটি ব্যাপার হতো। তো এই জন্যই আমাদের আন্দোলন সূচনা হয়েছিল। কোর্টে 90 বারেরও বেশিবার আমাদের এই রিটটি পেছানো হয়েছিল, কারণ এটি একটি বিতর্কিত একটি বিষয় ছিল। কারণ মেডস, ডিএমএফ তারা দেশের দুর্বল অবস্থায় বা দেশের বর্তমান সংকটপূর্ণ, আমাদের যেখানে একত্র হয়ে দেশের সব সমস্যা একসাথে সমাধান করা দরকার, তারা এই দুর্বল অবস্থায় আরও সরকারকে হুমকির মুখে বা সরকারকে ঝামেলায় ফেলানোর জন্য এরকম একটি আন্দোলন করা শুরু করলো, অযৌক্তিক একটি আন্দোলন, যেখানে নিজেদের ডাক্তার হিসেবে দাবি করা শুরু করলো। তার জন্য যখন আমাদের ব্যাপারটি অস্তিত্বে দাঁড়ালো, আমরা তার প্রতিরোধ হিসেবে আন্দোলনকে নতুন রূপ দেওয়ার জন্যই আমাদের গত কয়েকদিন ধরে যে কর্মসূচিগুলো চলতেছিল সেগুলোকে রূপ দিয়েছি। তো আজকে আমাদের রায় হওয়ার কথা ছিল, তো রায় আমাদের পজিটিভ আমাদের দিকে এসেছে, তা অত্যন্ত আনন্দের ব্যাপার আমাদের জন্য। পাশাপাশি আমাদের দফা ছিল 5টি, আমাদের 5টি দাবি ছিল। সেই 5টি দাবিও যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ এবং সেই সংক্রান্ত কথাবার্তা বজায় রাখবো। কারণ আমাদের আন্দোলন শুধুমাত্র ডাক্তার পদবীর জন্য না, আমাদের দেশের স্বাস্থ্য খাতকে সংস্কার করার জন্য আমরা এই আন্দোলন করেছি। 5টি দফা দেখলে বোঝা যাবে যে যদি 5টি দফা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে আসলে আমাদের দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে, দেশের মানুষের জনগণের স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে। তো আজকে সব মিলিয়ে আমাদের পক্ষে রায় আসার জন্য আমরা আনন্দিত। ধন্যবাদ।